বছরের ন্যায় এবছরও সোনামুড়া মহকুমা অন্তর্গত বটতলীতে পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে পৌষ সংক্রান্তি মেলা 2025। ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এবং নলছর পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে দুদিনব্যাপী মেলা। রাজন্য আমল থেকে চলে আসে এই সংক্রান্তি মেলাকে কেন্দ্র করে জাতি উপজাতি হাজার হাজার লোক সমাগম ঘটে এই মেলায়। 13 জানুয়ারি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরে এই মেলার শুভ সূচনা হবে। দুদিনব্যাপী মেলায় প্রথম দিনে জনজাতি অংশের লোকেরা ভিড় জমান বটতলী স্থিত গুমতির চরের গয়া ঘাটে ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান সেরে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন। যদিও বর্তমানে জাতি জনজাতি উভয় অংশের লোকেরাই মেলার প্রথম দিনে গুমতির গয়া ঘাটে ভিড় জমান। দুদিনব্যাপী এই মেলাকে কেন্দ্র করে প্রশাসনিক বিভিন্ন প্রস্তুতি খতিয়ে দেখতে মেলা প্রাঙ্গণে আসেন নলছর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপন কুমার দাস সহ মেলা কমিটির অন্যান্য সদস্যরা। মকর সংক্রান্তিকে কেন্দ্র করে বটতলী স্থিত এই মেলা রাজ্যের অন্যতম মেলাগুলির মধ্যে একটি। তাই বিপুল সংখ্যায় রাজ্যের বিভিন্ন স্থান থেকে দোকানিরা তাদের পসরা সাজিয়ে ভিড় জমান এই মেলা প্রাঙ্গণে। তবে দুদিনব্যাপী মেলাকে কেন্দ্র করে যেন কোনো প্রকার খামতি না থাকে সেই বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখছেন বিভিন্ন দপ্তরের আধিকারিকদের পাশাপাশি নলছর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপন কুমার দাস সহ সংশ্লিষ্টরা। এটা তো রাজন্য আমল থেকে শুরু হয়েছে। তো আমিও এই মেলা আমার বয়সের আমি যে সময় আমার জন্ম হয়েছে আর কি, আমিও 53-54 বছর যাবতীয় মেলাটা দেখি। এটা আরও অনেক আগের থেকে শুরু হয়েছে রাজন্য আমল, প্রায় 100 বছরের। এটা পৌষ সংক্রান্তি পৌষ পার্বণ উপলক্ষে মেলাটা হয় আর কি। পৌষ মাস যখন শেষ হয় সংক্রান্তি তখন থেকে শুরু হয়, তারপরের দিন পর্যন্ত থাকে। তো প্রথম দিন তো এখানে জনজাতিদের মেলাটা হয়, তারপরের দিন ন্যাচারালি এটা বাঙালিদের মেলা হিসেবে এটা এইভাবে পরিচিত হয়ে আছে আর কি, যতদিন পর্যন্ত আমরা দেখতেছি আর কি। জনজাতিরা এখানে বিশেষ করে এখানে একটা তীর্থস্থান আছে এখানে তাতে। তো ওইখানে ওই পিতৃমাতৃ যাদের পিতৃতর্পণের জন্য এখানে গয়া ঘাটে ওনারা বিসর্জন দেন, অস্থি বিসর্জন করেন। তো এখানে প্রথমত তো এখানে জনজাতিরাই করতো, কিন্তু এখন বাঙালিরও অনেকেই তাদের মাতৃবিক বা পিতৃবিক ঘটলে তারাও এখানে এই তীর্থস্থানে তারা তর্পণ করেন।